ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে শিলংয়ে নেক্সট ডে, সেকেন্ড ডে। আমরা কালকে এসেছিলাম শিলিগুড়ি থেকে ভায়া গুয়াহাটি হয়ে শিলং। আজকে আমরা যাচ্ছি এখান থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের 3 দিনের ট্যুর প্ল্যান আছে। এখন ঘড়িতে সময় আছে 8:35। আমরা এখন বেরোবো, সব কিছু রেডি হয়ে আছে, সবাই রেডি হয়ে আছে। আর কোথায় কোথায় কী কী ঘুরবো সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা যারা পুরনো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করাই আছে, লাইক করে দেবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে। হোটেলের সিঁড়ি দিয়ে নামছি এখন, আর আমাদের গাড়ি নিচে আছে। হচ্ছে আমাদের গাড়ি, তো আমাদের গাড়ি রেডি, সবাই এখন উঠছে। ঘড়িতে সময় 15টা। তো চলো, লেটস গো। আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। সময় এখন 9:10। আর দেখি রুটি তরকারি খাবো, বেশি কিছু খাবো না, পরে আবার গা গুলোবে। আর চলো তাহলে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা এখন দাঁড়ালাম। রুটি আর কি বললাম? হ্যাঁ, মিষ্টি খাবো। রুটি, সবজি, মিষ্টি। ব্রেকফাস্টে গরম গরম রুটি, এদিকে আলু আর সয়াবিনের তরকারি আর আচার। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আবার বেরোলাম, 9:25 বাজে। এখান থেকে মকরডক ভ্যালি যাব। এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে ওখান থেকে চেরাপুঞ্জি। এই মুহূর্তে আসলাম মকরডক ভ্যালি। পুরোপুরি পাহাড় দিয়ে চারিপাশটা ঘেরা রয়েছে। আর ছোট্ট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গা, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পেছন সাইডে, এটাই হচ্ছে মকরডক ভ্যালি। দূরে দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, এরকমই রয়েছে। এমন কিছু দেখার কিছু নেই, খালি জাস্ট ভিউটাই সুন্দর। আর নিচে একটা ওয়াটারফলস রয়েছে, অনেকটা নিচে হেঁটে যেতে লাগবে, সেখানে যাচ্ছি না, তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কীরকম লাগছে। এই দূরে আছে, ওই দেখো ওখানে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে মানুষজন, ওটাই হচ্ছে ওখানে ওয়াটারফলস রয়েছে ওখানে। আর এখানে একটা দূরে বাঞ্জি জাম্পিংয়েরও অপশান রয়েছে। আর এইদিকে দূরে এই যে বাঞ্জি জাম্পিং। আর এখানে দেখো বন্ধুরা, জিপ লাইনও রয়েছে। ওই পাহাড় থেকে এই পাহাড়ে জিপ লাইনের অবস্থা। ওই দেখো, ওই দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে একজন আসছে জিপ লাইন করে। যে পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে, মানে এক সাইডে পুরোপুরি অন্ধকার, মানে আর আরেক সাইডে পুরোপুরি সূর্যের আলো, জাস্ট মানে চকচক করছে, খুব সুন্দর লাগছে। তোমাদের দেখাচ্ছি জিনিসটা, দেখো জাস্ট। ওই দেখো, এই সাইডটা পুরোপুরি ছাওয়া, আর ওই সাইডটা একদম আলো পড়ছে। আর ওই মাঝখানে, দূরে যে মাঝখানে পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, একটা গ্লেজ দিচ্ছে। আর উপরের মেঘটা তো অসাধারণ অসাধারণ। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রচুর লাইন করে ভুট্টার দোকান বসছে, মানে ভুট্টা নিয়ে বিক্রি করছে পুড়িয়ে। দেখো এখানে একটা দোকান আছে, দেখাচ্ছি। এই যে এখানে এভাবে ভুট্টা বিক্রি করা হয়। এখান থেকে এখন বেরিয়ে যাবো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। অ্যাপ্রক্স 40 মিনিট সময় লাগবে, 18 কিলোমিটার মতো আছে। ওয়েদারটা এখন অবধি ঠিকই আছে, বাট চেরাপুঞ্জিতে গিয়ে যদি বৃষ্টি হয়ে যায় মুশকিল হয়ে যাবে, সব ফটো বা ভিডিও করা মাটি হয়ে যাবে। তো ভগবান করে বৃষ্টিটা যাতে না হয়, কারণ এখানে বেশিরভাগ বৃষ্টি হতে থাকে।
তো চলো একবারে গাড়িতে উঠি। কতক্ষণ লাগবে এখান থেকে চেরাপুঞ্জি? এখান থেকে তো চেরাপুঞ্জি অনেকটা সময়, মোটামুটি ধরো ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা লাগবে? হ্যাঁ, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আমরা তো স্পট দেখে যাবো না। আচ্ছা আচ্ছা। আর একটা গার্ডেন অফ কেপ আছে, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট আছে সামনে, মানে সব রাস্তাতে পড়বে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেতে যেতে দেখবো। হ্যালো আজকে শোয়া চলে হ্যালো হ্যাঁ 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 পরে ফোন করে ফোন কি পরে নিজে পরে মোবাইল হয়ে যাওয়ার পরে পর তুই চাইছিস না? এখানকার রাস্তাটা দেখে বন্ধুরা আমার মনে পড়ে গেল বাইক ট্রিপ করছিলাম যখন অরুণাচলে, সেম কিছুটা হলেও ফিলিংটা আছে রাস্তাটা দেখে। পাহাড়গুলো আলাদা কিন্তু রাস্তাটা হুবহু অনেকটা মিলে খায়। মাগবে হ্যাঁ। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়ালাম, এটা হচ্ছে গার্ডেন অফ ক্যাবেস। ভিউটা যা লাগছে না অসাধারণ। তোমাদের ভিউটা পাখির চোখে যতক্ষণ না দেখাবো ততক্ষণ পছন্দ হবে। কেমন লাগলো তোমাদের ড্রোন শটটি অবশ্যই জানিও কমেন্টে। আর এখন ড্রোন নামালাম আর পুরোপুরি মেঘে ঢেকে গেল। জায়গাটা খুব সুন্দর, মানে ভ্যালিটা একটা ভ্যালি কিন্তু এটা, ঠিক আছে, মানে দারুণ। ছোট ছোট পাহাড়, দূরে মাঠের মতো দেখা যাচ্ছে, অনেকটা আমাদের মিরিকের যে গুফা পাতাল আছে গুফা পাতালের মতোই অনেকটা দেখতে লাগছে। ঠিক আছে, দেখো দূরে যে জায়গাটা লাগছে কি সুন্দর লাগছে, মানে পুরো মাঠের মতো, আর উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ। এখানে কিছু বাইকার্সরা আছে, আমার কথা মনে পড়ে গেল, বাইক নিয়ে আসিনি এবার। আর এখানে দেখো, কি হাসছিস কেন? ঠিকই তো, বাইক নিয়ে আসিনি বলেই তো। না, বাইক ঘরে, আর কোথায়? মেঘে ঢেকে গেল একদম, যা ছিল কিছু দেখা যাচ্ছিল সব মেঘে ঢেকে গেল। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। মোটামুটি ভালো কিছু ভিডিও শ্যুট করা হলো, ফটোশ্যুট করলাম, ভালোই লাগলো। চলো আবার নতুন স্পটে। ওই বনু, এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার আরও যেতে লাগবে আমাদের গার্ডেন অফ কেভস যেতে। আর রাস্তা পুরোপুরি মেঘে ঢেকে গেছে, মানে ভিউটা একদমই বললাম তো তোমাদের, মানে গুফা পাতালে যেরকম ভিউ অল্প একটু জায়গা, তো এখানে পুরোটাই সেম ওই টাইপের টিপিক্যাল ছোটো ছোটো পাহাড়, যেমন মেঘালয় প্রথম থেকে তোমরা দেখে আসছো। আর এখানে ওইরকমই রয়েছে, মাঠের মতো হালকা উঁচু উঁচু। আচ্ছা, এখানকার গাড়িগুলো দেখি মানে সবকটা কিছু কিছু মানে কমার্শিয়াল গাড়িগুলো নিয়ন কালার করা, কেন এই জিনিসটা কেন আছে? কি জিনিস? মানে কমার্শিয়াল গাড়িগুলো যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার কি বলে সুইফট দেখলাম কয়েকটা, তারপরে দেখলাম টাটা সুমো, নিয়ন কালার করা কেন এখানে প্রত্যেকটা, মানে সবুজ কালারের কালারটা কেন এখানে? সবুজ কালারটা হলো যে এখানে এই যে তো ট্যাক্সিগুলো, হ্যাঁ হ্যাঁ, উপর ওটা পুরোটাই চেঞ্জ যেমন হ্যাঁ আছে। হ্যাঁ, এটা ট্যাক্সি, এখানকার ট্যাক্সি এটা। এটা আচ্ছা। বোম্বে তো সেম কালারটা না, এখানে আমাদের এখানে মেঘালয়তে
লোকাল ট্যাক্সি বলে এটাকে। ওই জন্য মানে পুরোপুরি নিয়ন কালার করা। হ্যাঁ, নিয়ন কালার। ও আচ্ছা, এই জিনিসটা জানা ছিল না, তো তোমরা জেনে গেলে। এখানে লোকাল ট্যাক্সিগুলো এখানে পুরোপুরি একদম নিয়ন কালার থাকে। এটা তো এক্সট্রা করে কালার করে বোধহয়। হ্যাঁ, এক্সট্রা করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। করতে হবে। এটা বোম্বেও সেম। তো চলে আসলাম আর আমরা এখানে গার্ডেন অফ ক্যাপসে টিকিট কাটলাম। পার হেড 100 টাকা করে নিল, আর পার্কিংয়ে 20 টাকা। এবার এরকম সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি। এটা হচ্ছে স্পট নাম্বার 1, পেলং সিএম। এদিক দিয়ে পিছলা আছে কি না? পিছলা নেই, পাথর। এরকম একটা পাথরের নিচ দিয়ে আমাদেরকে যেতে লাগবে। এই দেখো, পাথরের নিচ দিয়ে আমরা যাচ্ছি। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। জল পড়ছে, টুপ 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 করে জল পড়ছে। পেলং সিএম। এটাই পেলং সিএম। নেক্সট আছে হচ্ছে খাইত সাম সিএম। এটা হচ্ছে স্পট নাম্বার 2, খাইত সাম সিএম। এবার শুরু হয়ে গেল এরকম পাথর বিছানো, তার উপর দিয়ে হাঁটা। ট্রু অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু আমাদের। এই নদীর জল চলে যাচ্ছে খুব সুন্দর। দারুণ লাগছে কিন্তু, দারুণ। এবার তো ভিতরে ঢুকে যাচ্ছি, গুহার ভিতরে। দেখো জাস্ট, ওয়াও ওয়াও ওয়াও। এবার জলগুলো পড়ছে, এখান থেকে জলগুলো পড়ছে। পিছলা নাই, চিন্তার কোনো কারণ নেই। টপ 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 করে মাথার উপরে জলগুলো পড়ছে। ও ভাই, ও অসাধারণ। এবার যাবো এখান থেকে নেক্সট পয়েন্ট দেখি কি আছে। নামগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত নামগুলো, মানে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়, উচ্চারণই হয় না। দেখো এরকম সিঁড়ির মতো করা, আর পাথরেরই দেখো ব্রিজ করা, ওই জায়গাটায় পাথরের ব্রিজ, আর নিচ দিয়ে নদী যাচ্ছে। আর ছোটো ছোটো মানে কাউন্টার টাইপ করা রয়েছে। জানি না এটা কি শেল্টার না কি, বোঝা যাচ্ছে না। এখানে আবার 2 আদার্স স্পট। আগে মনে হয় এদিকে যেতে লাগবে। এখানে হচ্ছে স্পট নাম্বার 3, সিতমাউ। দেখো এরকম ঝর্ণা পড়বে। তো এটা হচ্ছে ডুপ্লিকেট, আর ওটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, এটা অরিজিনাল ঝর্ণা। এখান থেকে এখন যাব 4 নম্বর পয়েন্ট, কাকরিম বা ডাং তিয়ামাই। কি নাম, অদ্ভুত নাম রে ভাই, নাম উচ্চারণই করা যায় না। আবার সেরকম, হ্যাঁ উচ্চারণ তো করা যায় না, এমন আমার নাম, তাই না? হ্যাঁ, এই যে নাম কাকরিম বা ডাং তিয়ামাই। এরকম গুহার ভিতরে ঢোকা হচ্ছে আহিস্তা। গুহা, চলো চলো। স্লিপ নাই, দৌড়াও, কিচ্ছু হবে না। চারিদিকে টুপ 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 করে জল পড়ছে। এরকম ভাবে যাচ্ছি আমরা। ট্রু অ্যাডভেঞ্চার। আস্তে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 100 টাকা সার্থক। তোমরা যে কেউ মেঘালয়ে আসলে পারে, এই
কাউন্টারে টিকিট কেটে এখানে কিন্তু অবশ্যই আসবে, এই স্পটে অবশ্যই আসবে। 11টা টোটাল স্পট, 100 টাকা সার্থক। চলো চলো, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি। স্বর্গতে উঠবো, স্বর্গের সিঁড়ি। চলো, এবার হচ্ছে স্পট নাম্বার 5। এটা কি খাসিদ থিদ ডিয়েং রুট ওয়াটারফল, সাইড না কে উচ্চারণটা হয়েছে। এবার এখান দিয়ে নেক্সট 5 নাম্বার যে ঝর্ণা আছে, ঝর্ণা বলতে এটা ছোট্ট একটা ঝর্ণা, জল পড়ছে দেখো জাস্ট। ও ভাই, এটা কি সব থেকে বড় ঝর্ণা মনে হচ্ছে এটাই, দেখো। হচ্ছে আমরা বাঁশের ব্রিজ দিয়ে যাব। এই দেখো বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজ ভাই ভয় লাগে। ওহো, জায়গাটা দেখ, জায়গাটা কি সুন্দর। নেক্সট পয়েন্ট হচ্ছে 7 নাম্বার, খাইদ আরসাদ, এরকম ওয়াটারফল। এবার আবার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যেতে হচ্ছে। এই জায়গাটা দারুণ, এই জায়গাটা এখানে জলটা চলছে দেখো। बेबी इन द मदर वूम। क्या है ये? अच्छा अच्छा, ये वाला ना, ये नेचुरल। अच्छा और इस पत्ता ऊपर से। अच्छा अच्छा, বাচ্চা ये ना In the mother's womb. mother's room। My calling baby in the mother's womb. পয়েন্ট হচ্ছে এখানে 9 আর 10 ব্যাম্বু ব্রিজ আছে, আর একটা কি ওয়াটারফল আছে। তার আগে জল খাবো। এবার পুরোপুরি মেঘে ঢেকে গেছে, কি সুন্দর লাগছে দেখো, পুরো ঢেকে গেছে একদম, চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে একটা বাঁশের ব্রিজ আছে, চলো দেখি। এই হচ্ছে বাঁশের ব্রিজ, ব্যাম্বু ব্রিজ। বাহ, অনেকটা লম্বা আছে কিন্তু, অনেকটা লম্বা। লেফট সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে আর রাইট সাইড দিয়ে এক্সিট। হ্যাঁ চলো চলো চলো। এখানে জল খাওয়ার মতো সুন্দর বাঁশ দিয়ে নল দেওয়া রয়েছে, চলো দেখাচ্ছি, আসো। নাম হচ্ছে দাওয়াই। বাহ সুন্দর, খাও জল খাও, এবার খাও। এবার হচ্ছে 11 নম্বর পয়েন্ট, হার্ট শেপের একটা পাথর, ওটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। এই দেখো ছবি, সেম এরকম জিনিসটা। ডোনাট, এটা তেমন কিছু নেই, একটা হার্ট শেপের পাথর বানানো হয়েছে ছোট ছোট পাথর দিয়ে, জাস্ট এটাই দেখো। ওই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি দিয়ে যাই। এই লাস্ট পয়েন্ট হয়ে আমাদের শেষ হলো আজকের এখানকার গার্ডেন অফ
কেপস। টোটাল 11টা পয়েন্ট ছিল, সব কমপ্লিট হলো। এখন আমরা গাড়িতে যাব, বেরিয়ে নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে চলে এসেছি 7 সিস্টার ফলস। সুন্দর এরকম গাছপালা দিয়ে চারিপাশে, আর মাঝখানে এভাবে রাস্তা। মনে হয় দেখা যাচ্ছে, একটু হলেও আবছা দেখা যাবে 7 সিস্টার ফলস। আগে দেখে নিই, যদি দেখতে পাই তোমাদেরও দেখাবো। হালকা দেখা গেল, আর ড্রোনটা তো ওড়ানো গেল না, দুঃখের বিষয়, কারণ ওয়েদারটা ঠিক নেই, তো ড্রোন উঠতে উঠতে ঢেকেই দেবে। এটা হচ্ছে গোটা ইন্ডিয়ার তোমার সবথেকে ওয়েটেস্ট প্লেস হবে এটা, গোটা ইন্ডিয়া, মানে সব থেকে বেশি বৃষ্টি পড়ে এই জায়গাতেই, আমাদের ইন্ডিয়াতে। এখান থেকে বৃষ্টি ঢুকে গোটা ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়া কি, ওই সাইডে যত বাংলাদেশ টাংলাদেশ সব জায়গায় যায়। এই হচ্ছে সেই চেরাপুঞ্জির 7 সিস্টার ফলস। চলে এসেছি এখন মৌসুমি ক্যাফেতে, আর সুন্দর ওখানে লাইভ কনসার্ট হচ্ছে, এই গান আওয়াজ পাচ্ছ তোমরা। আর এখানে প্রচুর ব্যাগের দোকান, দেখো প্রচুর ব্যাগের দোকান রয়েছে, মানে টিপিক্যাল অফ ম্যাল, কিছুটা ম্যালের মতো, অতটা বড় নাই ম্যাল, যেহেতু অনেকটা বড় থাকে, অতটা বড় নেই। 30 টাকা করে টিকিট নিল এখানে এন্ট্রির জন্য। 150 মিটার পুরোটা আছে। দেখি কি আছে ভেতরে, গুহা বলে আছে। আচ্ছা, এরকম সিস্টেম, ন্যাচারাল। ভয় কিন্তু আছে, বয়স্করা এখানে সাবধানে এসো, কারণ বয়স্কদের এখানে আসাটা না আসাই, মানে প্রেফার করবো না এখানে আসা, খুব রিস্কি। দেখে নাও এই কীভাবে যেতে হচ্ছে আমাদেরকে। সামনে বলে অনেক চাপা, যাওয়া যাবে? হ্যাঁ, পারবে? আমি যাবো, আমি আছি না। পিওর অ্যাডভেঞ্চার করছি, পিওর অ্যাডভেঞ্চার, দারুণ দারুণ। চলো চলো চলো, জাস্ট দেখো গাইস, এরকম হয়ে যাচ্ছে, একদম মাথা নিচু করে করে আস্তে আস্তে লাইন লাইন করে। মাথা নিচু কর, মাথা নিচু কর সবাই। এখানে জল কি আগাচ্ছে না কেন? মারাত্মক ভয়, মারাত্মক ভয়, পুরোপুরি একদম পাথরে ঢাকা। সবাই ভয় পাচ্ছে, কেউ কেউ তো ফেরত চলে গেল। আমরা যাচ্ছি কোনো রকমের জানের রিস্ক নিয়ে। চলো, ওই যে উপরে আবার একটা ওরকম সেম ওরকমই। দেখে আসছি। হ্যাঁ, চল চল চল, বেড়ে গেলাম, একটু হলে বেড়ে যাবো। ওহো, হিপি হুররে! ও ফাইনালি বেরিয়ে গেলাম, অনেক যান হাতে নিয়ে বেরোলাম। আজকের লাস্ট স্টপেজ বা লাস্ট পয়েন্ট বলতে পারো, নক কালিখাই ফলস, এই সামনেই রয়েছে। আর ঘড়িতে সময় এখন 5টা 10, মোটামুটি সন্ধ্যা প্রায় হতেই চলেছে। তো তোমাদের দেখে দিই আগে, পরে আবার দেখাই যাবে না। এই হচ্ছে নক কালিখাই ফলস, এটা হচ্ছে সব থেকে বড়।
ধোয়ার মতো উঠছে। এখানে একটা জিনিস দেখলাম, বিকাল সন্ধ্যা হতে হতে না প্রচুর মানে লাইভ কনসার্ট হতে থাকে, সুন্দর গান টান করে, গান বাজনা করে ওরা ওদের মতো। এখানেও যেমন হচ্ছে, এর আগের পয়েন্টে তো তোমাদের দেখালাম গান ফান করছিল বেশ সুন্দর, এখানেও সেম। এই দেখো, সো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে ক্লোজ করছি। সব কটা পয়েন্ট ঘুরলাম, আজকের দিনের টোটাল 5টা পয়েন্ট তোমাদের ঘুরে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। কালকে যেটা আমরা যাচ্ছি সেটা মেঘালয়েরই অন্য একটা ট্যুরিস্ট স্পট হবে। তো এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা হোটেলে যাব। আজকের মতো ভিডিওটি এখানে ক্লোজ হচ্ছে। টাটা, বাই, খুব শীঘ্রই আবার দেখা হবে।